আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব কবিরা গুনাহ বা বড় গুনাহের যে তালিকা, বড় গুনাহ কি কি সে বিষয়ে। ১ নম্বর শিরক করা, ২ নম্বর পিতামাতার নাফরমানি করা, ৩ নম্বর কাতে রেহমি করা, অর্থাৎ যেসব আত্মীয়ের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে অসৎ ব্যবহার করা ও তাদের হক নষ্ট করা। ৪ নম্বর জেনা করা, অর্থাৎ নারীর সতীত্ব নষ্ট করা এবং পুরুষের চরিত্র নষ্ট করা। ৫ নম্বর বালকের সাথে কুকর্ম করা। ৬ নম্বর হস্ত মৈথুন করা। ৭ নম্বর প্রাণীর সাথে কুকর্ম করা। ৮ নম্বর আমানতের খেয়ানত করা। ৯ নম্বর মানুষ খুন করা। ১০ নম্বর মিথ্যা তহমত বা অপবাদ লাগানো, বিশেষভাবে জেনার অপবাদ লাগানো। ১১ নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়া। ১২ নম্বর সাক্ষ্য গোপন করা যখন অন্য কেউ সাক্ষ্য দেওয়ার না থাকে। ১৩ নম্বর জাদু দ্বারা কারো ক্ষতি সাধনের চেষ্টা করা। ১৪ নম্বর জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। ১৫ নম্বর ওয়াদা খেলাপ করা বা অঙ্গীকার ভঙ্গ করা, কথা দিয়ে তা ঠিক না রাখা। ১৬ নম্বর গীবত করা। ১৭ নম্বর স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মনিবের বিরুদ্ধে চাকরকে, উস্তাদের বিরুদ্ধে সাগরেদকে, রাজার বিরুদ্ধে প্রজাকে, কর্তার বিরুদ্ধে কর্মচারীকে খেপিয়ে তোলা। ১৮ নম্বর নেশা করা। ১৯ নম্বর জুয়া খেলা। ২০ নম্বর সুদ অনেক প্রকারের আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ ইত্যাদি। সর্বপ্রকার সুদই মহাপাপ। সুদদাতা, সুদগ্রহিতা, সুদের লেনদেনে সাক্ষ্যদাতা ও সুদ বিষয়ক লেনদেনের দলিল লেখক সকলের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, সকলেরই কবিরা গুনাহ হয়। ২১ নম্বর রেশদ বা ঘুষ প্রদান ও গ্রহণের কারণে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয়, এটা মহাপাপ। তবে জালেমের জুলুমের কারণে নিজের হক আদায় করার জন্য ঠেকায় পড়ে ঘুষ দিলে তা পাপ নয়, কিন্তু ঘুষ দিয়ে কার্য উদ্ধার করার মনোবৃত্তি ভালো নয়। যাদের বেতন ধার্য আছে তারা কর্তব্য কাজ করে দিয়ে অতিরিক্ত যা কিছু নিবে সবই ঘুষ। চাই একটা সিগারেট হোক বা এক কাপ চা বা একটা পানি হোক। ২২ নম্বর অন্যায়ভাবে কারু স্থাবর বা অস্থাবর সম্পত্তি হরণ বা ভোগ দখল করা। ২৩ নম্বর অনাথ, এতিম, নিরাশ্রয় বা বিধবার মাল গ্রাস করা। ২৪ নম্বর ক্ষুধার ঘর জিয়ারতকারী তথা হজ যাত্রীদের প্রতি দুর্ব্যবহার করা। ২৫ নম্বর মিথ্যা কসম করা। ২৬ নম্বর গালি দেওয়া। ২৭ নম্বর অশ্লীল কথা বলা। ২৮ নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ২৯ নম্বর ধোঁকা দেওয়া। ৩০ নম্বর অহংকার করা।